তিতির পাখি বা চীন মুরগি এরা মিষ্টি লাউ গাছ খায়। দেখেন, মানে এদের কাছে ঘাস বা লতা পাতা এতটাই জনপ্রিয় যে মিষ্টি লাউয়ের পাতাও কিন্তু এরা খুব পছন্দ করে। যে কারণে আমি বারবার একটা কথা বলি যে চীন মুরগি বা তিতির পাখি পালন খুবই লাভজনক। যার মেন কারণটা আমি উল্লেখ করেছি বারবার আপনাদের কাছে, সেটা হচ্ছে যে এদের খাওয়া খরচ খুবই কম। অর্থাৎ এরা সব কিছু খায়, এমন কোনো জিনিস নাই যেটা এরা খায় না। যে কারণেই এই তিতির পাখি পালন খুবই সহজ এবং কোনো ঝামেলা নাই। এটা ঝামেলা মুক্ত, নির্ভেজাল, নির্ঝামেলার একটা পাখি বা চীন মুরগি আপনি বলতে পারেন। এই পাখি বা মুরগি পালতে বা পুষতে আপনাকে বাড়তি খরচের মুখে পড়তে হবে না। আপনি একটা জিনিস খেয়াল করলে বুঝবেন যে দেখেন, এই যে এই পাত্রটাতে আমি খাবারের জন্যে ভুট্টা লেয়ার লেয়ার দিয়ে রেখেছি, বাট এরা কিন্তু লেয়ার লেয়ার না খেয়ে এই যে খাচ্ছে, মিষ্টি লাউয়ের পাতা খাচ্ছে। আমি দেখাই আপনাদের, দেখতে থাকেন। এই যে এই পাত্রটাতে ভুট্টা দেওয়া আছে ভর্তি করে, এরা খাচ্ছে না। এরা এই যে দেখতে পাচ্ছেন দলবদ্ধভাবে সবাই একত্র হয়ে এই মিষ্টি লাউ গাছ খাচ্ছে। সুতরাং এটা বলতে কোনো দ্বিধা নাই যে তিতির পাখি বা চীন মুরগি যে একটি লাভজনক খাত, সেটা বলার অপেক্ষায় রাখে না। হ্যাঁ, কারণ আপনারা নিজের চোখে দেখতেছেন যে এরা, মানে কি বলবো আপনাদের, মানে খাবার তো খুব অল্প খাই, দানাদার খাবার তো খায়, অল্প অল্প খায়, বাট এরা ঘাসের উপর নির্ভরশীল বেশি, ঘাস খায় বেশি। যে কারণেই নির্দ্বিধায় বলা চলে তিতির পাখি বা চীন মুরগি লাভজনক একটি পাখি। এটি পালন করে আপনি খুব সহজেই অধিক মুনাফা অর্জন করতে পারেন। তিতির পাখির ডিম এখন বাজারে 50 টাকা থেকে শুরু করে 40 টাকায় বিক্রি হচ্ছে। তাহলে একটা জিনিস খেয়াল করেন যে এক হালি ডিমের দাম কিন্তু 160 টাকা, 40 টাকা হালি হইলে। আর বাজারে অন্যান্য মুরগির ডিম কিন্তু দেখা যাচ্ছে যে 50 টাকা হালি বা 60 টাকা হালি, আর এক হালি ডিমের দাম 160 টাকা। তাহলে হিসাব করেন যে এটা কেমন লাভজনক পাখি, কেমন লাভজনক মুরগি। তো সবার প্রতি রিকোয়েস্ট, আপনারা বেশি বেশি করে তিতিরের খামার গড়ে তুলুন। বসত বাড়িতে দেশি হাঁস মুরগির সাথে এই মুরগি পালন শুরু করে দিন, তাহলেই আপনার সচ্ছলতা ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।